আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা লারাবেল ভিউজিএস নিউজপেপার প্রজেক্ট যেটা আমরা করতেছি, সেই প্রজেক্টের মধ্যে আজকে আমরা সুইট অ্যালার্টটা অ্যাড করব। তো চলে যাচ্ছি আমরা সুইট অ্যালার্টের যে অফিসিয়াল গিটহাব রিপোজিটরি আছে, সেই গিটহাবে এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। তো প্রথমে আমাদের ইনস্টল করার জন্য আমরা npm এর মাধ্যমে যদি আমরা ইনস্টল করি, তাহলে আমাকে এই কোডটুকু আমাদের কমান্ড লাইনে চালাতে হবে। তো এটাকে আমরা কপি করলাম এবং আমাদের যে প্রজেক্ট আমরা এই কোড এডিটরের মধ্যে ওপেন করছি, এখানে আমরা একটা টার্মিনাল নিব, নিউ টার্মিনাল। আমরা এই কোডটুকু আমরা এই টার্মিনালের মধ্যে পেস্ট করে দিলাম, দেন এন্টার চাপ দিলাম। তো আমাদের ভিউ সুইট অ্যালার্ট আমাদের এইটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো এর লিঙ্কটি, আমাদের যে গিটহাব রিপোজিটরি লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা এখান থেকে ভিডিও ডিসক্রিপশন থেকে এখানে চলে আসতে পারবেন। এবং এটা আমরা কিভাবে সেট আপ করবো, আমরা এটা ইনস্টল হতে থাক আর আমরা এটাকে কনফিগার করতে থাকি। তো এখানে কনফিগার করার মধ্যে দুইটা ওয়ে আছে। ভিউ 2 আমরা ইউজ করতেছি, ভিউজেস 2, ভিউজেস 3 আমরা এই প্রজেক্টে নিচ্ছি না। তো এই প্রজেক্টটা আমরা ভিউজেস 2 দিয়ে করতেছি, সেই কারণে আমাদের এটা নিতে হবে। আমাদের প্রথমত ভিউটাকে ইনপুট করতে হবে। ভিউ অলরেডি আমাদের ইনপুট করা আছে, আমরা যেখানে এটাকে ইমপ্লিমেন্ট করব। তো এটা প্রথম লাইনটা আমরা নিব, এখানে হচ্ছে এখান থেকে আমরা এটা কপি করব। তো এটা আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে এখানে দেখব যে গ্লোবাল অপশনস। তো এটা যেটা গ্লোবাল অপশন যেটা আছে, জাস্ট আমরা এটাই করব, কিন্তু এখান থেকে আমরা এইটুকু নিলাম। দেন আমরা চলে যাব অ্যাপ ডট জেএস এর মধ্যে। তো অ্যাপ ডট জেএস এর মধ্যে আমরা এটাকে ইম্পোর্ট করব। আমরা যে কোনো জায়গায় ইম্পোর্ট করতে পারি। তো আমরা এখানে লিখলাম সুইট অ্যালার্ট ভিউ সুইট অ্যালার্ট 2টাকে আমরা এখানে ইউজ করতেছি। তো এটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম, দেন এটাকে আমরা ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদের দুটি অপশন আছে। যদি গ্লোবালে যাই, তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে আমরা এটা এইভাবে ইউজ করতে পারি। ওকে, তো এটাকে আমরা এখানে ইউজ করে দিলাম। দেন আমাদের সিএসএসটা ইম্পোর্ট করতে হবে। তো সিএসএস ইম্পোর্ট করার জন্য আমরা যদি প্রথমে দেখি, এখান থেকে আমরা এটাকে নেব এবং আমাদের অ্যাপ ডট সেস্ট এই ফাইলে আমরা যাব। এখান থেকে আমরা এটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিব। ওকে, তো এটা ইম্পোর্ট করতে গেলে আমাদের এইখানে যেটা দিব সেটা হচ্ছে এই ইম্পোর্ট হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের সুইটেলার 2, জাস্ট কমেন্ট করে রাখলাম যে সুইটেলার 2টাকে আমরা এখানে ইম্পোর্ট করেছি। ওকে, তো এদিক দিয়ে আমাদের যে npm আমাদের ইনস্টল করেছিলাম npm এর মাধ্যমে, আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা আমরা এখানে রান করে দিই। এর জন্য আমাদের কিছু হবে না, আমাদের কিছু ভার্সন আপডেট হয়েছে। আমাদের যে ডিপেন্ডেন্সি যেগুলো আমরা ইউজ করতেছি npm এর, কম্পাইলের জন্য আমরা লিখলাম npm রান ওয়াচ ইন্টার। এটা কম্পাইল হতে থাক, তার মধ্যে থেকে আমাদের এখানে এটা আমরা ইউজ করব। ইউজ করার জন্য আমরা এখানে যদি ডকুমেন্টেশনে দেখি, তাহলে এই যে এইভাবে এটাকে ইউজ করা যায়। তো আমরা এখানে যে কোনো একটি মেথডের মাধ্যমে আমরা ইউজ করব। তো আমরা কি করব, যদি আমাদের পোস্ট ডট ভিউতে দেখি, এখানে আমরা যে পোস্টগুলি ক্রিয়েট করতেছি, নিউ পোস্ট এবং সেভ ড্রাফট, সেভ অ্যান্ড পাবলিশ। তো এই যে আমাদের পোস্টগুলি ক্রিয়েট করা হচ্ছে, যে পোস্ট ক্রিয়েট করার সাথে আমাদেরকে একটি মেসেজ দিবে। এর জন্য আমরা সুইজারটা ইনস্টল করা। তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। যে এখানে আমাদের এখানে একটা এরর দিচ্ছে, কোন জায়গায় এররটা দিচ্ছে, সুইটালার 2 এটা পাচ্ছে না। তো এটা যদি না পায় তাহলে আমাদের, তো এখানে আমরা দেখি যে আমাদের অ্যাপ ডট স্ল্যাশ এর মধ্যে কিভাবে আছে, এটা এইভাবে পাচ্ছে না। অর্থাৎ এখানে ডট দিয়ে আমাদের এই সেম ডিরেক্টরির মধ্যে এই ফাইলটাকে খুঁজতেছে, এই যে সেম ডিরেক্টরির মধ্যে এই ফাইলটা খুঁজতেছে, এই ফাইলটা পাচ্ছে না। তো এই ফাইলটা আছে আমাদের
কোথায়? সুইট অ্যালার্ট এর ভিতরে ফাইলটা আছে, সুইচ অ্যালার্টের ভিতরে আছে। তো সুইচ অ্যালার্টের ভিতরে যেহেতু আছে, অর্থাৎ নোট মডিউলের মধ্যে, তো এই কারণে আমরা এটাকে এইভাবে দিব। ওকে, তো এইভাবে দিয়ে যখন আমরা এটাকে আবার সেভ করব, তো অটোমেটিক্যালি আমাদের কম্পাইল হওয়া শুরু হবে। আমাদের কম্পাইল হয়েছে, কম্পাইল সাকসেসফুল। এখন আমাদের এটাকে ইউজ করব কোথায়? যখন আমরা পোস্ট পেজের মধ্যে আসলাম, যখন আমরা পোস্ট ক্রিয়েট করব, সেভ বাটনে ক্লিক করব, সেভ ড্রাফট অথবা সেভ অ্যান্ড পাবলিশ, যখন আমি ক্লিক করব তখন আমাদের এটা অ্যালার্ট দিবে। আমাদের সাকসেস হলে আমাদের অ্যালার্ট দিবে, এরর হলে আমাদের অ্যালার্ট দিবে। তো এটা আমরা সেট করব। তো এটা সেট করার জন্য আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে চলে যাচ্ছি। তো এখানে ফাংশনটা এইভাবে দেওয়া আছে। জাস্ট কি করতেছে, আমাদের যখন এটা সাকসেস হচ্ছে, আমার কনসোল লগের মধ্যে আমরা এটাকে, এটা ডাটা আমাদের পাঠানো হচ্ছে, এটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। এটা তো আমরা করবো না, অবশ্যই আমরা একটা অ্যালার্ট দেবো যে কি হচ্ছে, আমরা কোথায় সেভ হচ্ছে বা কি ধরনের মেসেজ দিচ্ছে, এটা আমরা এখান থেকে হ্যান্ডেল করব। তো এর জন্য আমাদের অ্যাডমিন পোস্ট, নিউ পোস্ট, এটা হচ্ছে আমাদের রাউট। তো সেই রাউটে আমরা যাচ্ছি। তো এখানে রাউটটা হচ্ছে একদম নিচে, রাউটস ওয়েব ডট পিএসপির মধ্যে আছে, এটার মধ্যে। তো পোস্ট কন্ট্রোলারের মধ্যে নিউ পোস্ট নামে যেটা আছে, যে ফাংশনটা আছে, সেই ফাংশনের মধ্যে আমাদের এটা আছে। তাহলে এটা আমরা যাব অ্যাপ http কন্ট্রোলার অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে পোস্ট কন্ট্রোলার। তো এখানে আমরা দিব নিউ পোস্ট। নিউ পোস্ট আমাদের নিউ পোস্ট। যখন আমাদের এখানে নিউ পোস্টটা আসতেছে, তা আমরা এখান থেকে কি করতেছি, নতুন একটি পোস্ট ক্রিয়েট করতেছি ছবি টবি সব কিছু নিয়ে। দেন আমরা এখান থেকে রিটার্ন করতেছি নিউ পোস্টের আইডি। তো আমরা এখান থেকে একটা মেসেজ রিটার্ন করব। তো মেসেজ রিটার্ন করার জন্য আমরা এখানে লিখতে পারি যে এখান থেকে আমরা আইকন রিটার্ন করতেছি, টাইটেল রিটার্ন করতেছি। টাইটেলের মধ্যে আমাদের থাকবে যে আমাদের মেসেজটা এখানে কি ধরনের মেসেজ। আর যদি, যেহেতু আমি এখান থেকে আইডিটা রিটার্ন করতেছি, তাই এখানে আমি দিয়ে দিলাম এই যে আইডি ইকুয়াল টু এই আইডি। যদি আমাদের আইডি প্রয়োজন পড়ে, যদিও এখানে আইডিটার প্রয়োজন পড়বে না, তারপরও আমি এখান থেকে রিটার্ন করে দিলাম যেহেতু দেওয়া ছিল। তো এইভাবে আমরা ডাটাও রিটার্ন করতে পারি, আমরা যে কোনো ধরনের ডাটা এই মেসেজের সাথে রিটার্ন করতে পারি। তো আমি এখান থেকে এই ডাটাগুলি ধরবো। তো এর জন্য আমাদের সুইট অ্যালার্টে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের সুইট অ্যালার্ট। তো এটার জন্য ডকুমেন্টেশনও দেখি, ডকুমেন্টেশনের মধ্যে এইভাবেই দেওয়া আছে যে আমরা কিভাবে ইউজ করব। এই যে ইউজ করব কিভাবে, দিস ডট সোয়াল, এই যে এটা। তো এটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আরও কিছু মডিফাই করতে পারি। তো আমি এখানে মডিফাই করে আমি আপনাদের এখানে প্রেজেন্টেশন করতেছি যে এখন আমি মডিফাই করে আমি এখানে দিব। তো এটা যদি আমি এভাবে এখানে পেস্ট করে দিই, তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে আমি আরও কিছু অপশন আমি এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি যে এটা কোথায় হবে, টপ ইন্ড, একদম টপে হবে এবং ইন্ডে মানে শেষে হবে, আমাদের ডান দিকে চলে আসবে। সাকসেস আইকনটা কি, সাকসেস যদি আমাদের এখানে আইকন, যদি আমি এখান থেকে আইকনটাও সেন্ড করি যে আমি কি ধরনের আইকন এখান থেকে পাঠাচ্ছি, যে আইকন, তাহলে আমি সরাসরি এখানে আইকনটাকে ধরতে পারি, একদম ডাইনামিক্যালি আমরা ডাটাটাকে প্রসেস করতে পারবো। তো আইকন যদি আমরা এখান থেকে ধরি, তাহলে কি দিব, রেসপন্স ডট ডাটা ডট আইকন। ওকে, তো আমাদের আইকনটা এখান থেকে চলে আসবে। আইকন হচ্ছে আমাদের সাকসেস না এরর না কি, এটা আমাদের দুই ধরনের আইকন হয়, একটা হচ্ছে সাকসেস আইকন আর একটা হচ্ছে এরর আইকন, আমাদের একটা আইকন দেখাবে। জাস্ট তারপরে আমরা এটা টেস্ট ট্রু করে দিলাম, যে কিছু প্যারামিটার আমরা এখান থেকে দিয়ে দিলাম যে অপশনগুলো। তো এগুলি আমাদের এখানে নিচে যদি আমরা অপশন দেখি, আমরা বিভিন্ন ধরনের অপশন আছে। তো অপশনটা আমরা কি দেখব, ডকুমেন্টেশন থেকে দেখতে হবে। ডকুমেন্টেশন দেখার জন্য আপনাদের অবশ্যই এই যে নিচে দেওয়া আছে দ্য ডকুমেন্টেশন ফর সুইটেলার 2 ইউ ক্যান ফাইন্ড হিয়ার, এখানে চলে যাবেন, তাহলে আপনার ডকুমেন্টেশনটা ওই জায়গায় পেয়ে যাবেন যে আমি এখান থেকে যেই অপশনগুলি পাস করতেছি এগুলো আমরা কোথায় পেলাম। তো এটা আমরা পেয়ে যাবেন। তো এখানে আমি কিছু অপশন দিয়ে দিলাম। দেন আমি যদি এটাকে কম্পাইল করতে হবে, অবশ্যই যেহেতু আমি এখানে আপডেট করেছি, আমি এটাকে কম্পাইল করব। তো কম্পাইল করার জন্য npm run watch,
ওকে, এটা কম্পাইল হচ্ছে। তো আমাদের কম্পাইলটা হয়ে গেছে। এখন যদি আমাদের এই প্রজেক্টটাকে রিলোড করি এবং রিলোড করে আমরা নতুন একটা পোস্ট আমরা ক্রিয়েট করব, দেখি আমাদের এখানে কোনো প্রবলেম, মেবি কোনো একটি প্রবলেম। আমরা ইনস্ট্রুমেন্ট এলিমেন্ট করে দেখি যে কি ধরনের প্রবলেম এখানে হয়েছে। ওকে, অপশন ইজ নট ডিফাইন্ড, কারণ অপশনটাকে পাচ্ছে না যেটা দেখাচ্ছে। তো এটা আমরা app.js, এখানে আমরা অপশন দিয়েছিলাম, তো অপশনটাকে আমরা উঠিয়ে দিই আপাতত, সমস্যা নেই, এটা উঠিয়ে দিলাম। আবার কম্পাইল করলাম, এখন এটাকে আমরা আবার রিলোড করব। তো আমাদের প্রজেক্ট চলে এসেছে। তো এখন আমরা একটা নতুন একটি পোস্ট ক্রিয়েট করব। ওকে, তো এটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি সেভ করব। এটাকে যখন আমি সেভ বাটনে ক্লিক করব, সেভ পাবলিশ অথবা সেভ ড্রাফট, যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে এসেছে এই উপরের দিকে। আমি আবার ক্লিক করতেছি, আবার সেভ ড্রাফটে ক্লিক করলাম, আবার এখানে যে ডাটা সেভ সাকসেসফুল একটা মেসেজ আমার এখানে চলে এসেছে। তো সুইটেলারটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন, সেটা আমি দেখাচ্ছি এবং একদম রিয়েলি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটার মধ্যে লারাবেলের মাধ্যমে, লারাবেল থেকে আপনারা কিভাবে এটাকে ডাইনামিক্যালি যে ডাটা ডাইনামিক্যালি কিভাবে আপনি মেসেজটা দিবেন, যে এখান থেকে আমরা কি করতে পারতেছি, আমাদের আইকনটা কি হবে। আমরা যদি এখানে এই এখন শুধুমাত্র আমি লারাবেলের মধ্যে চেঞ্জ করি যে আইকনটা এখানে ইরর হবে, ERROR ইরর। হ্যাঁ, এটা এখান থেকে জাস্ট আইকনটা আমি ইরর দিয়ে দিলাম। এখন যদি আমি এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার আইকনটা ইরর আইকন চলে এসেছে। ঠিক আছে, একদম ডাইনামিক্যালি আমি লারাবেল থেকে এটা চেঞ্জ করতে পারতেছি। জাস্ট আমাদের ভিউজেস এর মধ্যে জাস্ট শুধুমাত্র আমাদের এই কোডটুকু, এখান থেকে আমরা যে কোডটুকু আমরা এখানে পেস্ট করেছি, শুধুমাত্র এই কোডটুকু আমরা দিয়ে দিব। জাস্ট যত ইরোর আছে সমস্ত ইরোর মেসেজ এবং ইরোর আইকন এভরিথিং আমরা এই লারাবেল থেকে এটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।